আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে লতি রান্না করে দেখাবো। আর এই লতিটা কাঁঠালের বিচি এবং শুটকি দিয়ে রান্না করব। লতি খুবই মজাদার একটি সবজি, আর এটা রান্না করাও খুবই সহজ। আমার এই রেসিপিটি আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চুলায় একটি পাত্র বসিয়ে চুলা অন করে পাত্রটি গরম হয়ে এলে 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম এর উপরে রেখে তেল গরম করে নেব। তেল গরম হলে চুলার ফ্লেম মিডিয়াম রেখে 3-4টির মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। তো তেল আর পেঁয়াজের মধ্যে সাথে সাথে এই শুটকি দিব। রান্না শুরু করার আগে আমি হালকা গরম পানি দিয়ে এই শুটকিটা 3-4 বার ধুয়ে নিয়েছি। এতে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এভাবে তেলে কিছুক্ষণ ভাজলে আদা রসুন এর কাঁচা গন্ধ চলে যাবে আর শুটকিও খেতে ভালো লাগবে। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন 7-8টির মতো কাঁচামরিচ দেবো। দেখতেই পাচ্ছেন মরিচ মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী 1 চা চামচ লবণ দিচ্ছি। যেন মশলা পুড়ে না যায় সেই জন্য চুলার ফ্লেম লোতে রেখে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। লতি রান্নায় হলুদ কম দিতে হয়, তাহলে লতির সবুজতা নষ্ট হবে না। শেষে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো এখন এতে অল্প পানি দেব। আদা রসুন বেঁধেছিলাম যেখানে, সেখান থেকে অল্প পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই পানিটাই এতে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢেকে রেখে কষিয়ে নেব। এভাবে ঢেকে রেখে মশলা কষিয়ে দেখবেন সব রান্নাই অনেক বেশি টেস্ট হবে। কিছুক্ষণ পর দেখুন চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখেছিলাম। মশলা কষানো হয়েছে, এটা বুঝবেন তেল মশলার উপরে উঠে যাবে, মানে তেল আলাদা হবে। দেখুন ঢেকে রেখে মশলা কষানোর ফলে পেঁয়াজ কাঁচামরিচ ভাপে গলে গিয়ে এরকম দেখাবে। তো এখন সুন্দর শুটকি ফ্লেভার বের হয়েছে। দেখুন শুটকি আস্তই আছে। এতে 10-12টির মতো রসুনের কোয়া দেব। যেহেতু এতে শুটকি আছে তাই রসুন দিলে খেতে ভালোই লাগবে। তো এবার ভালো করে নেড়ে নিয়ে এখন ফালি করা কাঁঠালের বিচি দিব। কাঁঠালের বিচি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম চিকন করে কেটে নিয়েছি। কচুর লতি রান্নায় কাঁঠালের বিচি দিলে এরকম করেই কাটতে হয়। এভাবে কাটলে কাঁঠালের বিচি সহজেই নরম হবে। দেখবেন কচুর লতি সহজেই নরম হয়ে যায়। আর কাঁঠালের বিচি যদি আপনি বড় বড় করে 2 ফালি করে কেটে রান্না করেন তবে লতি আগেই সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচি সিদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না। এবার দিচ্ছি কচুর লতি। কচুর লতি বাছা খুবই সহজ। কচুর লতি আগেই আমি খুব সহজে পরিষ্কার করে উপরের আবরণ ছিলে নিয়ে এভাবে কেটে নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। তো এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে ভাজা কাঠিটা নিচ থেকে উপর দিকে উঠিয়ে উঠিয়ে দেখুন আমি কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে কচুর লতি এভাবে কষালে খেতে ভালো লাগবে। হালকা নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব। এই সময়টাতে চুলার তাপ লোতে রেখে কষাতে হবে। তো 2-3 মিনিট রান্নার পর ঢাকনা খুলে এতে 1.5 বাটি পানি দেব। কচুর লতি রান্নায় পানি বেশি দিলে লতি গলে যাবে, তাই অল্প পানি দিতে হবে। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে চেখে দেখতে হবে লবণ হয়েছে কিনা। অফ ক্যামেরায় চেখে দেখলাম লবণ কম হয়েছে, তাই আরো 1/2 চা চামচ লবণ দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই কচুর লতি রান্না করলে বেশি মশলা দেয়, এতে করে লতির আলাদা যে একটা স্বাদ আছে তা পাওয়া যায় না। তখন একবার খেলে আর খেতে ইচ্ছা করে না।
আর এভাবে রান্না করলে বাড়ির সকলেই একবার খেলে বারবার খেতে চাইবে। এখন ঢেকে দিয়ে রান্না করব। এ সময় চুলার তাপ মিডিয়াম এর একটু উপরে রাখতে হবে। 5 মিনিট ঢেকে রান্নার পর দেখুন এরকম পর্যায়ে এসেছে। এখন চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে এর মধ্যে দেখুন যে ভিজে ভিজে ভাবটা আছে, আরও কিছুক্ষণ খোলা রেখে রান্না করতে হবে। তো কিছুক্ষণ খোলা রেখে রান্না করে হালকা ভিজে ভিজে থাকতেই চুলা অফ করে দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন কচুরলতি রান্না করা আমার শেষ। এই কচুরলতি রান্না শেষ করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। দুপুর বেলায় সবাই মিলে এই কচুরলতি দিয়ে গরম ভাত আর লেবু, আর কি লাগে। এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন খেতে কেমন লাগলো। আপনি নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।